আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর সবাইকে অনেক, অনেক রমজান মোবারক। যেহেতু রমজান মাস চলছে আর ইফতারের টাইমে আমরা সবাই চাই একটু মজাদার বা ইউনিক কোনো খাবার পরিবেশন করতে পরিবারের লোকজনের সামনে। তা আমি হচ্ছে আজকে আপনাদেরকে আলু দিয়ে কিভাবে ডিম চপ বানাবেন আর খুব সহজে আমি দেখিয়ে দিব কিভাবে আমি আগে থেকে আমার আলুটা সেদ্ধ করা ছিল এবং পেঁয়াজের বেরেস্তা আমি করে রেখেছিলাম। তো এখানে আলুর মধ্যে আমি যে শুকনো উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে শুকনা মরিচ ব্যবহার করেছি এবং গুঁড়া মরিচ হচ্ছে, হলুদ, স্বাদ মতন লবণ, জিরা ফাঁকি এবং একটু গরম মশলা এবং আমি যে বেরেস্তাগুলো করে রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। হাফ চামচের মতন এখানে ঘি ব্যবহার করতে পারেন। তো ঘি না থাকলে আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। ঘিটা একদমই অপশনাল, যেহেতু আমার বাসায় অ্যাভেলেবেল ছিল আর খাঁটি ছিল আর এটার স্মেলটা খুবই ভালো ছিল, যার জন্য আমি এখানে ব্যবহার করেছি। আপনারা ব্যবহার করতে না চাইলেও সমস্যা নেই। আর এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে আমি মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিয়েছি। তো আমার হচ্ছে 4 টুকরা হয়েছে। তো 4 টুকরা করলে কি হয়, এটা সাইজে হচ্ছে অনেক বড় হয়ে যায়, যেহেতু আলুর মাঝখানে থাকে। আলু দেওয়ার পরে এটার সাইজটা অনেক বড় হয়ে যায়। তো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন যে একটা ডিমকে 6 টুকরা আপনারা করতে পারেন। তো আমি হচ্ছে এখানে 4 টুকরা করেছি, যেহেতু চার টুকরা করলে অনেক বড় হয়ে যায় সাইজে। তো আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে এখানে আলুর মধ্যে ডিমটা দিয়ে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিয়েছি, যাতে ডিমটা দেখা না যায়। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে 2টা বানিয়ে দেখিয়েছি। সো আমি বাকিগুলো এভাবে বানিয়েছি। আর এখানে আমি কিছু ময়দা নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ময়দার মধ্যে হচ্ছে একটু মিশিয়ে নিব। এবার চলুন বেসনটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো বেসনটা আপনারা প্রথমে যেটা করবেন, এটা কোনো চালনি দিয়ে চেলে ভালো করে নেবেন। তো আমি সেটাকে চেলে নিয়েছি। দেন হচ্ছে এখানে আমি প্রায় 2 চামচের মতো, ছোট চামচে 2 চামচের মতো আটা ব্যবহার করেছি এবং হচ্ছে কালারের জন্য আমি এখানে শুকনা গুঁড়া মরিচটা ব্যবহার করেছি এবং স্বাদ মতন লবণ দিয়েছি। আর অল্প পরিমাণে হাফ চামচেরও অর্ধেক হচ্ছে আমি এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করেছি, জাস্ট স্মেলের জন্য। আমি ছোট চামচের হাফ চামচের মতন বেকিং সোডাটা ব্যবহার করেছি। তো সবগুলো উপকরণ ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর আমি অন্যদিকে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো তেলটা একটু গরম হয়েছে, আমি বেসনের মধ্যে যে চপগুলো আছে এগুলো ভালোভাবে লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আস্তে আস্তে করে এটা কালার আসবে, আর একদমই একটা পারফেক্ট কালার যখন চলে আসবে তখন চুলা থেকে এটা আমি নামিয়ে ফেলবো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো আমার যেই ডিম চপগুলো আছে এগুলো আমি ভালো মতন ভেজে নিয়েছি আর একটা সুন্দর কালারও চলে এসেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে গেলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম একটা কালার চলে আসলে আপনারা চুলা থেকে নামিয়ে নিন। তো ফাইনালি আমার ডিম চপটা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা।